আচ্ছা, আমরা বাটার মিল্ক খেয়েছি, পরে আমরা খাবো হচ্ছে হংকং তারপরে যাবো তন্দুরি ভর্তা। এটা নিয়ে যাই, আপনি রাইসে কোনো কিছু নেবেন? সি ফুড তো আমরা খুলে রেখেছি। আচ্ছা, এটা দেখাবো। এটা সবচাইতে এক্সাইটিং পার্ট, কারণ আপনারা যারা বুফেতে আসেন সবার আগেই কোশ্চেন থাকে বুফে রিফিল হয় কিনা। তো আমরা দেখবো। মেনশন করতে ভুলে গেছিলাম, আপনারা কিন্তু মাথায় রাখবেন যে রবি থেকে বৃহস্পতিবার শুধুমাত্র হাঁস বোনা পাবেন। এটা হচ্ছে ফ্রাইড রাইস, হাক্কা নুডলস, এইটা ক্র্যাব, চাইনিজ ভেজিটেবলস, ব্রাউন হট সস, লেমন বাটার ডরি ফিশ, আছে চিকেন চিলি অনিয়ন। দিস ইজ এগ চাউমিন অ্যান্ড নাগা পাস্তা। সো নেক্সট স্টেশন হচ্ছে অন্থন। পরে আছে ভেজিটেবল টেম্পুরা, যদিও নাসুস এখনো আসে নাই, বাট আমরা দেখাবো। ভেজিটেবল স্প্রিং রোলস, চিকেন অন্থন, বাটার নান মাত্র এসেছে, রিফিল হচ্ছে মাত্র চিকেন তান্দুরি কাবাব। আসেন দেখেন কি পরিমাণ আসলে চিকেন তান্দুরি কাবাবের সমাহার। শর্মা ভুনা খেতে বলবো। তো আমরা এখন পেস্ট্রি আইটেমে যাব। বুফে মানে অসংখ্য সুস্বাদু খাবারের আয়োজন, তবে ডেজার্ট টেবিলে যখন পেস্ট্রি আইটেমগুলো সাজানো থাকে, চকলেট, ভ্যানিলা, ফল আর ক্রিমে ভরা এই পেস্ট্রিগুলো এক একটি ছোট ছোট শিল্পকর্মের মতো। এগুলোর রং, গন্ধ আর স্বাদ আপনাকে নিয়ে যায় মিষ্টি খাবারের এক স্বর্গীয় জগৎ। সি ফুড আইটেম বুফের একটি বিশেষ আকর্ষণ। সি ফুড মানে মাছ, চিংড়ি, ঝিনুক, স্কুইড, অক্টোপাস থেকে শুরু করে নানা ধরনের শেলফিশ ও সামুদ্রিক খাবারের বিশাল সমাহার। সি ফুড আইটেমগুলো তাদের ভিন্ন স্বাদ, পুষ্টিগুণ এবং বৈচিত্র্যের জন্য সবার কাছে খুবই জনপ্রিয়। আসসালামু আলাইকুম। এখন আমি আছি বাফেটের স্বর্গরাজ্য ধানমন্ডিতে। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। যেতে যেতেই আজকে লোকেশনটা বলে দিই। আজকে আমরা যাচ্ছি দ্য বাফেট এম্পায়ার, যেটি রূপায়ান জেআর প্লাজা, 7 মসজিদ রোডে অবস্থিত। ভিডিওর শুরুতেই আমি প্রাইসটা বলে দিই। 750 টাকায় আমরা 99+ ডিনার আইটেমটি নিয়েছি, যেটি সন্ধ্যা 7টা থেকে রাত 10টা অবধি চলবে। আমরা রিজার্ভেশন করে এসেছি, আপনারা চাইলে এখানে এসে রিজার্ভেশন করতে পারেন অথবা অনলাইনেও বুকিং করতে পারেন। যদি আপনার লক্ষ্য থাকে বুফেতে গিয়ে বেশি খাওয়া এবং টাকা উসুল করা, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যে। এই ভিডিওতে কিছু কৌশল ও প্রস্তুতি রয়েছে যা আপনাকে সহায়তা করবে আপনার টাকাটি উসুল করতে। তবে মনে রাখবেন, অতিরিক্ত খাবার গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই কিছুটা পরিমিতি বজায় রেখে খাওয়া উচিত। অনেকেই বাফেটে আসেন খাবারের সাথে সাথে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে। দ্য বাফেট এম্পায়ারের ডেকোরেশন অনেক সুন্দর এবং আপনারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন। তো প্রথমেই চলে যাওয়া যাক এদের খাবার স্টেশনে। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস, হাক্কা নুডলস, এইটা ক্র্যাব। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্র্যাব, কারণ সবাই সি ফুডের জন্য এখানে পপুলারিটিস পেয়েছে, আমরাও ক্র্যাবের জন্য আসা। এছাড়াও আরো কিছু লাইভ সি ফুড আছে, সেগুলো আমরা দেখাবো। তার আগে আছে চাইনিজ ভেজিটেবলস, অ্যানাদার ভেজিটেবলস, এটা হচ্ছে সল্টেড ভেজিটেবলস, ব্রাউন হট সস, লেমন বাটার ডরি ফিশ, দেন আছে চিকেন চিলি অনিয়ন। চিকেন চিলি অনিয়তে একদম পুরো আপনারা দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ দেখা যাচ্ছে, মাত্রই আসলে রান্না হয়েছে। এটা তার প্রমাণ যে মাত্র রান্না হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে গরমের যে ব্যাপারটা সেটা দেখা যাচ্ছে। এরপরের অংশটা আমরা যাব। পুরো ইন্টারভিউ যদি আপনারা দেখেন তাহলে আসলে বলা যাবে এরকম যে পুরো ইন্টারভিউটা এরকম। তারপরে অংশটুকু আমরা রিফিল হচ্ছে, জাস্ট আমরা দেখবো আসলে এর পরের অংশে কি কি আছে। আসেন, এগ চাউমিনের সাথে সাথে আছে নাগা পাস্তা। সো আমরা একটু দেখি এগ চাউমিন অ্যান্ড নাগা পাস্তা। দিস ইজ এগ চাউমিন অ্যান্ড নাগা পাস্তা। সো নেক্সট স্টেশন হচ্ছে অন্থন, যদিও এখানে আসলে নাম মেনশন করে নাই, বাট এটা অন্থন। তারপরে আছে ভেজিটেবল টেম্পুরা। তারপরের অংশে আসবে চিকেন নাসোস, যদিও নাসোস এখনো আসে নাই, বাট আমরা দেখাবো। দেন আসে ভেজিটেবল স্প্রিং রোলস। ভেজিটেবল স্প্রিং রোলসের একদম সমাহার রয়েছে, এখান দিয়ে আপনারা ইচ্ছা মতো খেতে পারেন। সো তারপরে চিকেন অন্থন, আচ্ছা চিকেন অন্থন। এখানে ডিফারেন্ট টাইপস অফ মেয়োনিজ অ্যান্ড সসেস আছে, সো আপনারা চাইলে এটা নিতে পারেন। সো পরের অংশ আমরা দেখবো। যদিও বাটার নান মাত্র এসেছে, একদম গরম গরম বাটার নান। এখনই আসলে বাজে 6টা বেজে 50 মিনিট। সো আর 10 মিনিট সময় আছে, এর মধ্যেই চলে এসেছে বাটার নান, এবং গেস্ট যারা তারাও চলে আসা শুরু করতে। আমরা একটু আগে এসেছি, বাট রিফিল হচ্ছে মাত্র চিকেন তান্দুরি কাবাব। আসেন দেখেন কি পরিমাণ আসলে চিকেন তান্দুরি কাবাবের সমাহার, জাস্ট অবাক করার মতো যে এরপরে রিফিল হবে, বাট অলরেডি চলে এসেছে। এই বিষয়গুলো আসলে গরম রাখার জন্য ঢেকে রাখা হচ্ছিল। আমরা আপনাদের দেখানোর সাথে ওপেন করতেছিলাম চিকেন তান্দুরি কাবাব। এরপরে হচ্ছে ভেজিটেবল মোমো, তারপরে অংশে চিকেন ফ্রাই, শর্মা অ্যান্ড ভুনা খেতে বলবো। আলাদা আইটেমে প্রথমে পেয়ারার স্যালাড,
পটেটো স্যালাড, গাজরের স্যালাড, এগ স্যালাড মনে হয়েছে, বাট যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জ্বালাইতে পারেন। আমরা আসলে এটা বলতে পারতেছি না। এইটা বলেন, এটা কি? আমরা বাগান মিল খেয়েছি, পরে আমরা যাবো হচ্ছে হংকং। তো আমরা একটা হংকং দিয়ে পারি। আসি আমরা চিকেন তান্দুরি পাবো। খাওয়া বলতে যদিও মোমো আমার খুব বেশি পছন্দ না, চিকেন ফ্রাই একটা নেওয়া যেতেই পারে। প্রচণ্ড গরম, সাবধানে নেবেন, চিকেন ফ্রাই নিলাম। দেন শাওয়ারমা, হচ্ছে মাটন ডাল কলিজা। ও নেওয়া যেতে পারে আপনার সম্পর্কে নিয়ে যাচ্ছি। দেখেন, আপনারা যারা বলেন যে আসলে দুপুরে খাবার পাওয়া যায় না, দেখেন এটা দেখলেই তো বুঝবেন যে পাওয়া যায় কি পাওয়া যায় না। এখন আমরা আসলে এগুলো ট্রাই করবো, খিচুড়ি ট্রাই করবো, কারণ খিচুড়ির সাথে হাঁসের মাংস পারফেক্ট কম্বিনেশন হতে পারে। আর কিছু ট্রাই করা যাবে? এটা নিয়ে যাই, আপনি রাইসে কোনো কিছু নেবেন? হ্যাঁ, সি ফুড তো আমরা তুলে রেখেছি। দেখেন, যারা বলেন যে আসলে বুফেতে কিছুই পাওয়া যায় না, তারা দেখবেন যে আসলে সব কিছুই পাওয়া যায়। আপনারা যদি খাবার খেতে পারছেন, তো খেতে যদি পারেন তাহলে আনলিমিটেড খাবার আছে। তো আমরা জাস্ট দেখাবো, যে পুরোটাই খেয়ে দেখাবো। তো খাবার নষ্ট করা যাবে না, যতটুকু পাইবে ততটুকু নিতে হবে, বাট এই অংশের কোনোটাই কিন্তু এখানে বাকি রইবে, এটা বলে খাওয়া হবে। তো আমরা জাস্ট খাওয়া শেষ করে আপনাদের সাথে আসি। মেনশন করতে ভুলে গেছিলাম, আপনারা কিন্তু মাথায় রাখবেন যে রবি থেকে বৃহস্পতিবার শুধুমাত্র হাঁস বোনা পাবেন। এছাড়া কিন্তু আপনারা পাবেন রবি থেকে বৃহস্পতিবার রাতে শুধুমাত্র ডিনার আইটেম হিসেবে পাবেন। আপনারা যদি লাঞ্চ আসেন তাহলে কিন্তু এটা পাবেন না। আর প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 850 টাকা পার পারসন। আচ্ছা, একটা ইন্টারেস্টিং পার্ট দেখাই আপনাদের। আসলে আমি প্রথমবার ভর্তা আইটেম দেখতেছি, তার মধ্যে এখানে দেখছি আলু ভর্তা, বেগুন ভর্তা, পেঁয়াজ ভর্তা। পেঁয়াজ ভর্তার পরে আছে কলা ভর্তা, দেন আছে এইটা চিকেন 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 ভর্তা, চিকেন ভর্তা। এইটা কিন্তু ইন্টারেস্টিং পার্ট হবে। পাপায়া পাপায়া ভর্তা, দেন তান্দুরি চিকেন, আর এখানে তো গ্রিন চিলি রয়েছে, আর ডিম ভর্তা। সো এইখানে যে বিভিন্ন টাইপস অফ ভর্তা আপনারা পাচ্ছেন, এইটা আমার কাছে অবাক করার ব্যাপার। এইটা দিয়ে প্রথমে আপনারা শুরু করতে পারেন, আসলে যার যার প্রেফারেন্সে তারা শুরু করেন। সো এই পার্টটা কিন্তু ইন্টারেস্টিং পার্ট। এই পার্টটার পরের অংশে যদি আমরা আসি, এখানে আমরা দেখিয়েছি সে পুরাটাই রিভিউ করা হয়েছে। দেন আমরা বুফের মোস্ট এক্সাইটিং পার্ট আসি আমরা পুডিং এর পরে কেক। এবার আসুন বুফেতে কিভাবে বেশি খাওয়া যায় তার কিছু সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করি। স্টার্টার থেকে শুরু করুন। বুফেতে সাধারণত প্রথমে হালকা খাবার থাকে, যেমন স্যুপ, স্যালাড, ব্রেকস্টিক, স্ন্যাক্স ইত্যাদি। এই খাবারগুলো দিয়ে আপনারা শুরু করতে পারেন। অল্প পরিমাণে খাবার নিন। যতটা সম্ভব শুরুতে অল্প পরিমাণে খাবার নিন। একসাথে অনেক খাবার নেবেন না, বরং প্রতিটি খাবার একটু একটু করে নিন। ভারী খাবার পরে খান। প্রথমে হালকা খাবার খেয়ে পরে ভারী খাবারের দিকে মনোযোগ দিন। খাবারের মধ্যে কারি, মাংস, রাইস, পাস্তা ইত্যাদি ভারী পদের দিকে পরবর্তীতে মনোযোগ দিন। এই খাবারগুলো আপনাকে তৃপ্তি দিবে এবং আরও খেতে আগ্রহী করবে। কোনো পছন্দের খাবার বাদ দিবেন না। বুফেতে আপনার পছন্দের খাবারগুলোর দিকে মনোযোগ দিন এবং সেই খাবারগুলো পরবর্তী সময়ে আবার নিতে পারেন। যদি কিছু বিশেষ খাবারের প্রতি আপনার অতিরিক্ত আগ্রহ থাকে, তবে প্রথমে সেগুলো নিয়ে নিন, যাতে বেশির খাওয়ার পর সেগুলো মিস না হয়ে যায়। ডেজার্ট সেকশন নিন। শুধু মিষ্টি খাবার বা ডেজার্ট খেতে ভুলবেন না। পেস্ট্রি আইটেমগুলো শুধু মিষ্টি খাওয়ার জন্য নয়, বরং পুরো বুফে অভিজ্ঞতাকে একটি পরিপূর্ণ সমাপ্তি দেয়। তবে পেস্ট্রির বৈচিত্র্য দেখে মুগ্ধ হয়ে অতিরিক্ত খাবেন না, বরং প্রতিটি পেস্ট্রির সামান্য স্বাদ নিন এবং মজার এই অভিজ্ঞতা পুরোপুরি উপভোগ করুন। আচ্ছা, এখন আমরা যে অংশে আছি সেটা হচ্ছে দ্য বাফেট এম্পায়ারের ম্যানেজার ফুড অ্যান্ড বেভারেজের। তিনার সাথে আমরা কথা বলবো। আপনারা যেই কোশ্চেনগুলো নর্মালি আপনারা কমেন্ট বক্সে করে থাকেন, সেই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এবং খুব শর্টে। সো প্রথমে আপনার কাছে আসি যে দ্য বাফেট এম্পায়ার, যেটা যাত্রা শুরু হয়েছে কত বছর আগে? এটা আমাদের 1 বছর চলছে, নেক্সট মান্থে 1 বছর পুরো হবে। 1 বছর পুরো নয়, মাত্র একদম ইনিশিয়ালি আপনার এটা যাত্রা শুরু হয়েছে।
তো আমরা বেসিক্যালি কিন্তু এসেছিলাম ফেসবুক রিভিউ দেখে। সো ফেসবুক রিভিউয়ের পর আমার মনে হয়েছে একটা ইউটিউব রিভিউ করা যেতে পারে, কারণ এইখানে আপনাদের প্রচুর দেখলাম যে আছে সি ফুড আইটেম। আসলে এত কম প্রাইসে আপনারা কিভাবে সি ফুড আইটেমগুলো প্রোভাইড করতেছেন? আসলে আমাদের প্রমোশন মানে প্রাইজের যে অনুযায়ী আমরা এটা অফার করেছি, এক্সট্রা কোনো চার্জ করা হয় না, ঠিক আছে। সো এই মূল প্রাইজের মধ্যে আমরা সি ফুড দিচ্ছি, ফোস্কা স্টেশন দিচ্ছি, রবিবার থেকে বৃহস্পতিবার হাঁস বোনা দিচ্ছি রাত্রে। হ্যাঁ হ্যাঁ, মানে প্রথমে কিন্তু এটা মনে হতে পারে যে আসলে একটা বাফেটে এত কম প্রাইসে এত আইটেম আপনারা দিচ্ছেন, প্লাস সি ফুড কিন্তু বেসিক্যালি এখন বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল খাবার। আর অনেকে কিন্তু আপনার যেতে পারে না কক্সবাজার, বা আপনারা সিতে যেতে পারতেছে না, দ্যাটস ওয়াই কিন্তু তারা একটা ক্রেজিনেস আছে। কিন্তু আপনারা কতটুকু দিচ্ছেন? এখানে কি একবার হওয়ার পরে কি রিফিল হওয়ার পরে শেষ? আমাদের কন্টিনিউয়াস লাঞ্চ এবং ডিনারে রিফিল চলতে থাকে। আচ্ছা আচ্ছা, এখানে রিফিল নিয়ে কোনো ধরনের কোশ্চেন? Refill নিয়ে কোনো আপনারা সমস্যা অনেকে হয়তো বা ফেসবুকে বলে থাকবেন যে একবার দেওয়ার পর হয়তো বা রিফিল করা হয় না, বাট আমরা লাইভে এসেছি এবং আজকে খাওয়ার পর আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এনাদের মুখের কথা তো শুনবোই, প্লাস আমরা যে এক্সপিরিয়েন্সটা সেটাও দেখবো। সো এর পরের অংশ দিয়ে আমরা আসি যে আসলে এটা কয়টা থেকে খোলা এবং কয়টা আমাদের দুপুরে বিজনেস আওয়ার দুপুর 1:30 থেকে আচ্ছা 4:30 পর্যন্ত। আচ্ছা আচ্ছা আর রাতের বিজনেস আওয়ারটা হলো সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা, আরেকটা ব্যাপার মেনশন করে রাখি যে অনেকে হয়তো বা রিজার্ভেশন নিয়ে অনেক প্রবলেম ফেস করেন যে আসলে আমরা কিভাবে রিজার্ভেশন দিব। অনেকে বলেন যে আমরা কি যাওয়ার পর রিজার্ভেশন দিতে পারবো কিনা। আমরা ফোন করে আসার আগে কিন্তু এসে আমরা কথা বলেছি এখানে এসে রিজার্ভেশন দেওয়া যাবে, তো আপনারা তো চাইলে এখানে এসে রিজার্ভেশন দিতে পারবো। অনেকে বলে যে আমরা কিভাবে রিজার্ভেশন দিব, এটা কিন্তু একটা কনসার্নিং পার্ট। কারণ আমরা যেমন পুরান ঢাকা থেকে এসেছি, সো দেখা যাচ্ছে যে অনেকেই পুরান ঢাকা থেকে ঢাকার অনেকে হয়তো বা অনেক অন্য পাশ থেকে আসবে, আসার পর হয়তো বা তার মনে হতেই পারে যে আমরা কিভাবে রিজার্ভেশন দেবো। আপনাকে একটা কল দিলেই তো রিজার্ভেশন দিতে হবে, এখানে তো পে করার কোনো প্রয়োজন নেই। নাম্বার সবসময় মানে অ্যাক্টিভ, আমরা নাম্বারও নিয়ে থেকে প্লাস এখানে ফিজিক্যালি এসেও দিতে পারে। আর কথায় আপনারা যদি ফ্যামিলি এনভায়রনমেন্ট চেয়ে থাকেন, অর্থাৎ মিট টুগেদার গেট টুগেদার যদি করতে চান, বন্ধু বান্ধব করতে পারেন, ফ্যামিলি গেট টুগেদার করেন, কিন্তু একটা সুন্দর জায়গা আছে। সো শুরু হয়ে গেছে 7টা বাজে, আমরা খাবার আইটেম ট্রাই করবো, তারপরে আবার আসবো। আপনাদের আসলে ওভারঅল কেমন লাগলো এবং আপনাদের কমেন্ট বক্স তো ফাঁকা থাকলে আপনারা যারা খেয়েছেন কমেন্ট বক্সে জানাইতে পারেন, এবং পরের এক্সপিরিয়েন্সগুলো আমরা আপনাদের কাছ থেকে জানবো। বাকি অংশ কোথেকে আসতেছে সেটা জানতে হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। তো এই ব্যাপারটা কিন্তু আসলে অসাধারণ যে যখন বুফে খাবেন, বুফের ব্যাপারটা কিন্তু একদম আনলিমিটেড খাবার। এই যে খাবারের অংশটুকু দেখলে বুঝবেন যে আসলে ফুড রিভিউ ছেড়ে দিয়েছি। আপনি আমার ফেস দেখলে বুঝবেন যে আসলে ফুড রিভিউ যখন করতাম তখন কী অবস্থা ছিল আমার, যেখান থেকে অনেকটাই হয়তো বা আমি শুকাইছি। বাট এখন এসে আমার মনে হচ্ছে যে না, আমার ফুড রিভিউ আবার শুরু করা উচিত। বিকজ অফ পৃথিবীতে আসলে খাবারের উপরে কিছু নেই। সো ট্রাই করতেছি খাবার, দেখলেই বুঝবেন কী পরিমাণ আসলে খাবার আমরা নিয়েছি। সো এই যে খিচুড়ি দিয়ে ট্রাই করা যাক। অসাধারণ। বুফেতে বিভিন্ন রকমের খাবারের সমারোহ দেখে অনেকেই একসঙ্গে সব খাওয়ার চেষ্টা করেন, তবে এতে পেট ভরে যাওয়ার সঙ্গে সঙ্গে খাবার উপভোগের মজাও কমে যায়। তাই বুফেতে মাঝে মাঝে রেস্ট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটি খাবার হজমে সহায়তা করে এবং নতুন খাবারের স্বাদ নেওয়ার সুযোগ তৈরি করে। মাঝে মাঝে খাবার নেওয়ার পর আপনারা গল্প করতে পারেন, হাঁটাহাঁটি করতে পারেন এবং আশেপাশে ঘুরে দেখতে পারেন। এরপর আপনারা ট্রাই করতে পারেন ফুচকা। এখানে বিভিন্ন ধরনের ফুচকা আইটেম আছে এবং ফুচকা স্টেশনই তৈরি করে রেখেছেন তারা, চাইলে আনলিমিটেড ফুচকা খেতে পারেন। তো ফাইনাল রিভিউ যদি আমরা বলতে চাই, অলমোস্ট ক্লোজ। আপনারা বলেন যে অনেক সময় রিফিল করে না। আমাদের খাওয়া শেষ, আমরা খাবার দেখিয়েছি। শেষ সময় একটা কফি খাচ্ছিলাম, একদম পুরা হট কফি। এখন এই যে 10টা বাজতে আর 2 মিনিট বাকি, চলুন আমরা একটু দেখে আসি যে আসলে খাবারের কি অবস্থা। আলটিমেটলি যে কথাটাই সবসময় মানে রটে যে শেষ সময় আবার খাবার দেওয়া হয় না। সো এই ব্যাপারটা আমরা একটু দেখে আসবো যে আসলে খাবার দেওয়া হয় বা খাবার অবশিষ্ট থাকে কিনা। এখন রিফিলের পরিমাণ দেখলে আপনারা বুঝবেন যে শেষ মুহূর্ত পর্যন্ত খাবার কিন্তু স্টকে রয়েছে, এনাফ খাবার রয়েছে। যদি আপনারা খেতে চান শেষ অবধি খেতে পারবেন। এখন প্রত্যেকটা আইটেম কিন্তু রয়ে গেছে। সো এই ক্ষেত্রে কিন্তু কোনো অংশই আপনার রিফিল করা হয় না বা রিফিল করা হবে না, ব্যাপারটা এমন না। 10টা বাজতে আরও 5 মিনিট বাকি। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা খাবারগুলো রয়েছে। আর রিফিল যে দেওয়া হয়, ভাইয়া একটু দেখি। আচ্ছা, যে পুরা রিভিউয়ে যে অংশটুকু যে আপনারা বলেন যে অনেকেই খাবার রিফিল করা হয় না, সো আমরা কিন্তু কোনোটাই খালি দেখি নাই, প্রত্যেকটা জিনিসই অবশিষ্ট রয়েছে। আলটিমেটলি যদি আমরা দেখাই যে বিফ আইটেম থেকে শুরু করে যা যা আছে প্রত্যেকটা আইটেমই কিন্তু ছিল এবং আছে। তো
ভাজি থেকে ভর্তা থেকে শুরু করে পেস্ট্রি আইটেমটার ডিমান্ড বেশি, এই কারণে আসলে পেস্ট্রি আইটেমগুলো শেষ। বাট পেস্ট্রিও যে একদম অবশিষ্ট অংশ না তা না, কারণ প্রত্যেকটা কিন্তু রিফিল করা হয়েছে, রিফিল ছাড়া কিন্তু কোনোটাই আসলে থাকে না। দেখেন এখনও কাচ্চি বিরিয়ানি হিউজ পরিমাণ, মনে হয় যে একদম মাত্র রিফিল করা হয়েছে। সো প্রত্যেকটা অংশই যদি আমরা দেখি লাস্ট অবধি প্রত্যেকটা খাবারই কিন্তু ছিল এবং আছে। সো আলটিমেটলি যদি বলি বাফেট এম্পায়ারের এই অংশটুকু যে একদম ইনারা আসলে রিফিল নিয়ে কোনো ধরনের প্রবলেম নেই এবং আপনারা যত ইচ্ছা খেতে পারেন এবং 10টা অবধি খেতে পারবেন। সো আপনারা যদি চান যে 10টা বাজতে 2 মিনিট বাকি, সো মাত্র হয়তো বা 2 মিনিট বা 1 মিনিট আগে এনারা ক্লোজ করতেছেন, বাকি সময়টুকু একদম পুরো ইন্টায়ার ইয়েটাই খালি হয়ে গেছে। সো আলটিমেটলি যে রিভিউর পজিশনে যদি আমি বলি যে আসলে আসবেন কি আসবেন না, তাহলে বলো মাস্ট আপনারা আসতে পারেন এবং আপনারা যারা এসেছেন এদের সার্ভিস কেমন এটা সম্পর্কে আমাকে জানাইতে পারেন।